ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই শয়তানকে বিতাড়িত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের দ্বারা মাহে রমজানকে শ্রদ্ধার সাথে পালিত অবস্থায় পানাহার থেকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ করে দিলেন, সেজন্য শুকরিয়া পেশ করছি, বলছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া পেশ করছি এজন্য রব্বুল আলামিন যে কঠিনকে আমাদেরকে দ্বারা সহজ করে দিয়েছেন। যে দিনটা ছিল তাপমাত্রার মধ্যে দিয়ে যাচ্ছিল, সেটাকে আল্লাহ তাআলা আরো আরামদায়ক করে দিয়েছেন। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে লস হয় না। আল্লাহ তাআলা আমাদের সব আরো বাড়ায় দেয়, মর্যাদা বাড়ায় দেয়, মর্যাদা কমে যায় না। প্রশংসা বেশি বেশি করলে আল্লাহ তাআলা মানুষকে আরো বেশি বেশি ভালোবাসেন। সর্ব অবস্থায় সর্বক্ষণই আমরা রোজা অবস্থায় আছি, আমরা প্রত্যেকেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া পেশ করব। আমাদের দ্বারা যে আল্লাহ তাআলা সেই দশকের দিন পর্যন্ত নিয়ে চলে আসছে, আমরা রোজা করতে করতে 1টা 2টা 3টা করতে করতে আজকে 20টা করে ফেললাম, অর্থাৎ আজকে 21 রাত বলা হয়েছে। কোরআনের মধ্যে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মানব মণ্ডলী, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিলাম এই রোজাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা এটা মনে করবে না যে আমরা যে পানাহার থেকে কষ্ট করে, পানাহার থেকে বিরত থেকে সারাদিন কিছু না খেয়ে আমরা রাত্রের বেলায় খাবার খাই, কষ্ট মনে করলে হবে না। শুধু তোমাদের জন্য না, এটা পূর্বে যারা ছিল, পূর্বে উম্মত যারা ছিল তাদের উপরেও কি করা হয়েছিল? ফরজ করা হয়েছিল। তোমাদের জন্য শুধু যে রোজা করতে হচ্ছে এমন না, পূর্বে যারা আম্বিয়া ইকরাম ছিলেন, যে জাতি ছিল, তাদের উপরেও কি ছিল? এ রোজা ফরজ ছিল। শুধু আমরা মনে করি যে আমাদের জন্যই এ রোজা বাধ্যতামূলক হয়েছে, এটা ঠিক নয়। পূর্বেও এই রমজানকে পালিত করা হইতো, এখনো আমরা কি করছি? আল্লাহর হুকুম পালন করছি। এজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলেছেন, যেহেতু আমাদের আজকে থেকে শুরু, অর্থাৎ কদরের রাত খুঁজতে হলে পারে আজকে থেকে আমাদের কি করতে হবে? তালাশ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার পরিজন আনুষঙ্গিক যারা ছিলেন প্রত্যেককেই হুকুম করেছিলেন, তাদের পরিবার পরিজন প্রত্যেককে হুকুম করেছিলেন 21, 23, 25, 27, 29 এই দিনগুলোতে কি করতে হবে? তল্লাশি করতে হবে। কি তল্লাশি করতে হবে? কদরের রাত তল্লাশি করতে হবে।
কেননা আল্লাহ তাআলা এই মাসটাকে মর্যাদা করেছেন, ধন্য করেছেন, এত গুরুত্ব করেছেন এই জন্য যে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য একটি গাইডলাইন হিসাবে একটি কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক কিনা বলেন? কিতাব দিয়েছেন, যে কিতাবটা পড়লে পরে আমাদের জীবনটা সহি শুদ্ধ হয়ে যায়, যে কিতাবটা পড়লে আমাদের জীবনটা সুন্দর হয়ে যায়। অর্থাৎ সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত যত প্রকার সমস্যা সমাধানের জন্য এই কিতাব যদি কেউ বুঝে শুনে পড়ে, আল্লাহ তাআলা কি এর মধ্যে সমাধান রাখে নাই? বলেন, রেখেছেন। এর মধ্যে আপনি যে বিষয় তল্লাশি করবেন না কেন, এই তল্লাশি এর মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, বাতাইয়ে দিয়েছেন। বুঝতে পারলেই আমরা সেই জিনিসটার গুরুত্ব কতটুকু অবশ্যই অবলোকন করতে পারি। এই মাসটা এত মর্যাদা, শুধু এই কোরআনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করে শেষ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সেই কোরআনটাকে আমরা বুঝতে চাই না, সেই কোরআনটাকে আমরা শিখতে চাই না, কোরআনের ধারে কাছে যেতে চাই না। পূর্বে দেখতাম রমজান মাস ফজিলতের মাস, গুরুত্বপূর্ণ মাস, মসজিদে ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই মসজিদে এসে কোরআন শেখার জন্য, কিছু ভালো কথা শোনার জন্য সবাই ছুটে আসতো। ঠিক কিনা বলেন? ছুটে আসতো। এখন কি এটা আছে? কথা বলেন। সব শর্টকাট করে ফেলেছে। ঠিক কিনা বলেন? আমি নামাজ পড়ছি, রোজা করছি, আমার মধ্যে সহি শুদ্ধ হচ্ছে কিনা এই বিষয়ে যে আমরা মসজিদে এসে মাওলানা বা যারা জানলে ওয়ালা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যায় আমল করব, এই মন মানসিকতা আল্লাহ তাআলা মনে হচ্ছে আমাদের থেকে উঠাই নিয়েছে। কেন? মনোযোগ নাই, আল্লাহর প্রতি মনোযোগ নাই। পূর্বেই বললাম, তাকে ডাকলে পারে অবশ্যই আপনাকে কি করবে? দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর আপনি যখনই তার থেকে দূরে চলে যাবেন, আল্লাহ তাআলা আপনার কাছে ফিরবে না। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন আপনি কি করছেন, এটা খেয়াল রাখবেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, সর্বক্ষণই আপনাকে খেয়াল রাখবেন। এই কদরের রাতগুলোতে তল্লাশি করতে বলা হয়েছে। এমনকি বলা হয়েছে যে তারাবি নামাজ পড়ে, তারাবি নামাজ শেষ করলেন, তারপরেই যে আপনাকে পড়তে হবে এমন না। যদি মনে চায়, যদি মনের মধ্যে মনে হয় যে আমি অনেক সওয়াব নেওয়ার উপযোগী হব, উপযোগী ব্যক্তি হব, মানুষ হব, তাহলে পর আপনাকে তল্লাশি করতে হবে। আমি আল্লাহ তাআলা খাস বান্দা হব, নিরেট বান্দা হব, তাহলে পর কি করতে হবে? সে তল্লাশি করতে হবে। কদরের রাতগুলা কিভাবে তল্লাশি করবেন? এভাবে আপনি তারাবি নামাজ শেষ করলেন, তারাবি নামাজ শেষ করার পরে আপনাকে নামাজ তখনই পড়তে হবে এমন না। দেখা যাচ্ছে 12টা 1টার সময় আপনি উঠলেন, আপনি এখানে তারাবি শেষ করার পরে শেষ রজনীতে উঠে 4 রাকাত বা যে কোনো নফল ইবাদত, অর্থাৎ কোরআন তেলাওয়াত করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, আনুষাঙ্গিক নফল ইবাদতের মধ্যে কেউ যদি কাটাতে পারে, আল্লাহ তাআলা বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 বছর ইবাদত করলে যে পরিমাণ আমলনামায় আপনার সওয়াব দেওয়া হবে, 1000 বছর তো বুঝেন, হিসাব করলে যা হবে তাই। 1000 বছর আপনি ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে, ঠিক ততটুকু পরিমাণ আপনার আমলনামায় সেই সওয়াব জমা করে দেওয়া হবে। আরো জোরে পড়েন। এই শর্ট বুদ্ধি নিতে চান না আপনারা, এই শর্ট কিছু খুঁজতে চান না আপনারা, চান কোনটার মধ্যে ফাঁকি আছে, কোনটার মধ্যে ধোঁকা আছে, সেটা দেখে আপনারা লক্ষণ করেন। অনেকে 4 রাকাত তারাবি নামাজ পড়েই হাঁটা, আর পড়বো না, 8 রাকাত পরে পড়বো না, 12 রাকাত পরে পড়বো না, মানে ধৈর্য নাই, আল্লাহর সাথে যোগাযোগ ভালো নাই। যোগাযোগ হলে পারে এই সমস্যাটা হয় না। আল্লাহর সাথে কানেকশন যদি ভালো হয়, হৃদয়ে কানেকশন, কসম করে বলছি
আপনার ইবাদত কোনো সময় ফাঁকি যাবে না। তখনই ফাঁকি যদি হয় যখনই মনের মধ্যে টানে না, অসহ্য মনে হয়, তার মানে আপনি মনে করবেন আপনি ইমানদার না, আপনার কোনো কিছু কবুলই হচ্ছে না, কোনো কিছু কবুল হবে না যতদিন পর্যন্ত নিরেটভাবে একনিষ্ঠভাবে আপনার মনের মধ্যে এই বিশ্বাস জাগ্রত হবে না যে আমি ইমানদার, আমি আমল করছি, আমি ইমানদার। এই কথা যতক্ষণ পর্যন্ত আপনার মনের মধ্যে আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু কবুল হবে না। কথা বুঝতে পেরেছেন? যে ফাঁকি দিলে কি চলবে বলেন? ফাঁকি দিলে চলবে না। তাহলে তল্লাশি করতে হবে, এই কদরগুলো রাতগুলা তল্লাশি করতে হবে। যে 1000 বছর 1000 বছর যদি যে পরিমাণ আমি আমল করলে যে সবটা পেয়ে থাকতাম, সেই পরিমাণ এই যে 21, 23, 25, 27, 29 এই দিনগুলো তল্লাশি করে যদি আমি পেয়ে যাই, আলহামদুলিল্লাহ বলা যায় না? জোরে পড়েন আলহামদুলিল্লাহ। রাসূল এভাবে তার পরিবারকে, আনুষাঙ্গিক সমাজকে এভাবে সবাইকে বাতিয়ে দিতেন, বলে দিতেন যে এইভাবে এইগুলো করো, এইভাবে করলে পারে তোমরা কদরের রাত খুঁজে পাবে। 2 নম্বর বিষয় হচ্ছে ইতিকাফ। ইতিকাফ অর্থ হচ্ছে সে ব্যক্তি মসজিদে অবস্থান করবে। মেয়েরা নির্ধারিত জায়গায় যে জায়গায় নামাজ আদায় করে সে জায়গায় অবস্থান করবে, আর ছেলেরা মসজিদে অবস্থান করবে। অর্থাৎ হাদিস শরীফে এসছে লাস্ট দশকে, অর্থাৎ 10 দিন থাকা লাগবে। বুঝতে পেরেছেন? থাকতে হলে আজকে মাগরিবের পর থেকে শুরু করে অর্থাৎ ঈদগাহ যাওয়ার আগ মুহূর্তে পর্যন্ত সে কি করবে? তখন চলে যেতে পারবে। এই সময়টা কি করতে হবে? আপনাকে মসজিদে অবস্থান করতে হবে। কেন? এটা বলি। ইতিকাফ অনেক জায়গায় দেখবেন টাকা দিয়েও কিন্তু রাখে। খেয়াল করবেন, কেউ টাকা দিয়ে করলে কি সওয়াব হবে বলেন? সওয়াব হবে? তা হয়। আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে, ধৈর্যশীল আছে, আল্লাহ ভীরু আছে। তারা কি করতে পারে? সম্মানিত মুসল্লি ভাইরা, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আপনার সমাজে বিভ্রান্তিমূলক কাজ হয় কি না? কথা বলেন, হয় কি না? বা ঝগড়াঝাটি হয় কি না? দুর্নীতি হয় কি না? সমাজের মধ্যে অনৈতিক বা উশৃঙ্খলভাবে দেখা যাচ্ছে কোনো কিছু বিপদ আপদ নেমে আসছে, সেইগুলাকে কেউ যদি এই মসজিদে এসে 10টা দিন পার করতে পারে, ওই জিনিসটা আল্লাহ তাআলা উঠায় নেয়। সুবহানাল্লাহ পড়া। ওই বালা মুসিবতটা কি করে উঠায় নেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। ফজিলত আছে কিনা বলেন? ইতিকাফের মধ্যেও ফজিলত আল্লাহ তাআলা বাতায় দিয়েছেন যে ইতিকাফ কেন থাকতে হবে। হ্যাঁ, ইতিকাফ থাকতে হলে এখানে থাকবেন, কিছু নিয়ম আছে যে সে কথাবার্তা বলতে পারবে, অযৌক্তিক না, যুক্তিসঙ্গত কথা এখানে বসে বলতে পারবে। তাছাড়া সে কি করতে পারবে না? গল্প গুজব, আনুষাঙ্গিক, কার মেয়ের কথা, কার বাপের কথা, এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলতে পারবে না। সাংসারিক বিষয়, অনৈতিক কথা, মানে কোনো সময় তার মধ্যে কষ্ট পাবে এমন কিছু কথা না বলা। কথা বুঝতে পেরেছেন? মসজিদে অবস্থান করবেন, অবস্থান করে আপনি 10 দিন অথবা চেষ্টা করতে হবে যে লাস্ট 3 দিন একবারে চাপায় দিলেও কেমন হয়? আস্তে আস্তে শুরু করতে হয়। আমাদের হুজুর বলতেন যে একজন মানুষ ছোটবেলা থেকে নামাজ পড়ি নাই, আমি যদি তাকে বলি যে আমার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে যেতে হবে, দাওয়াত দিচ্ছি 5 ওয়াক্ত নামাজ পড়তে যেতে হবে, তোমার গোষ্ঠী এমন, তুমি এমন করো কেন, নামাজ পড়ো না কেন, সবাই নামাজ পড়ে তুমি পড়ো না কেন? হুজুর বলছে তাকে এভাবে বলা